হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান যে সকল ভিসা খোলা আছে এই মুহূর্তে, সকল ভিসা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানে সকল ভিসা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে বেশি বেশি দিচ্ছে। তো আস্তে আস্তে যেহেতু সব কিছু স্বাভাবিক হচ্ছে, ভিসাগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বেশি, আপনার যে ই টোকেন আছে ই টোকেনটাও বেশি দিচ্ছে। সেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খোলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। হয়তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে, একটু দেরিতে হলেও খুলবে। অনেকেই কিন্তু মেডিকেল ভিসা পাচ্ছিল না, অনেক সমস্যা হচ্ছিল। তো তাদের জন্য কিন্তু এটি সুখবর। আস্তে আস্তে মেডিকেল ভিসা সহ যে সকল ভিসা খোলা আছে বর্তমানে, সকল ভিসা কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি ঢাকা হাই কমিশনার যে অফিস আছে বাংলাদেশি অবস্থানরত, সেই অফিসে গেলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ মানুষের ভিড় হয়েছে, কী পরিমাণ মানুষ পাসপোর্ট জমা দিচ্ছে। আর বর্ডারগুলোতে গেলেও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ এই মুহূর্তে বেনাপোল বর্ডারেও যথেষ্ট ভিড় আছে, গেদে বর্ডারেও মোটামুটি ভিড় আছে। যেহেতু বেনাপোল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার, সেহেতু ওখানে সবসময় একটু ভিড় বেশি থাকে। আর গেদে বর্ডার একটু কম ভিড় থাকে, অন্যান্য অনেক বর্ডার আছে সেই সকল বর্ডার দিয়ে যাচ্ছে। গেদে বর্ডারের পাশে বসবাস করি, সেহেতু এই বর্ডার সম্পর্কে আর বেনাপোল বর্ডার সম্পর্কে তথ্য বেশি দিয়ে থাকি। তো আপনারা এখন আস্তে আস্তে যেহেতু মেডিকেল ভিসা দিচ্ছে বেশি, আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য ওয়েট করুন, অবশ্যই ট্যুরিস্ট ভিসা দেবে। আর ট্যুরিস্ট ভিসা ছাড়াও কিন্তু এখন মেডিকেল ভিসা সহ অনেক ধরনের ভিসা আছে, যেমন তীর্থ ভিসা চালু করেছে। এই ভিসায় কিন্তু হিন্দুরা যেতে পারবে, অনেক দিন যাবৎ থাকতে পারবে। তো খুব দ্রুতই হয়তো ট্যুরিস্ট ভিসা দিতে পারে। ইন্ডিয়ান হাই কমিশনার কিন্তু যে স্লটগুলো দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট বা পাসপোর্টে একদিনে কতগুলো পাসপোর্ট জমা করতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করছে। যে স্লটগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করছে। ওরা একটা লিমিট দিয়ে থই প্রতিদিন কতগুলো পাসপোর্ট সারা বাংলাদেশে জমা হবে। তো সেটা কিন্তু অনেক হারে বৃদ্ধি করেছে, প্রায় তার 10%-এর বেশি হার বৃদ্ধি করেছে। আগে যেহেতুগুলো পাসপোর্ট জমা নিত তার থেকে 10% বেশি বৃদ্ধি করেছে। তো আস্তে আস্তে হয়তো আগের মতন স্বাভাবিক হবে, ট্যুরিস্ট ভিসাও খুলবে। তো যারা মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তারা এই মুহূর্তে পাসপোর্ট জমা দিলে ভিসা হয়তো হবে। আগের মতন মেডিকেল ভিসা জমা দিলে অনেকেই পাচ্ছিল না, ভিসা পাচ্ছিল না, সমস্যা ছিল। সেগুলো হয়তো স্বাভাবিক হচ্ছে, এখন সবাই ভিসা প্রায় পাচ্ছে। আপনি এই মুহূর্তে যেতে পারবেন, কারণ ইন্ডিয়ার দিক থেকেও অনেক চাপাচাপি আছে, কলকাতার ব্যবসায়ীরা আছে, অনেক সমস্যার সম্মুখীন আছে। সব কিছু বিবেচনা করে কিন্তু আগের চেয়ে অনেক বৃদ্ধি করেছে ভিসাগুলোতে। তো যাই হোক, ট্যুরিস্ট ভিসার জন্য ওয়েট করুন, খুব দ্রুত হয়তো ট্যুরিস্ট ভিসা খুলতে পারে। আর ট্যুরিস্ট ভিসা খুললে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু সবার আগে তথ্য প্রদান করি।